আদিবাসীদের কাছে তাদের সম্মান, তাদের আত্মসম্মান অত্যন্ত বেশি। মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা সাপোর্টও করেছেন, টেনে নামিয়েও দিতে পারেন। আদিবাসী মায়েদের ওপর অত্যাচার, জেনারেলি বাংলার মায়েদের ওপর অত্যাচার, এটা কি একটা জেনারেল ঘটনা হিসেবে আমরা ভেবে নিয়ে ভাত ডাল খেয়ে ঘুমিয়ে পড়বো অরিত্র? দেখুন, প্রথম কথা আমি মনে করি যে আজকে এই ধর্ষণের বিষয়ে রাজনীতির যে তরজা, সংখ্যায় তুল্যমূল্য বিচার করতে বসেছি আমরা, যে উত্তরবঙ্গে ওটা হয়েছে মানে আমি এইখানে এটা করতে পারি, এটাই আমাদের গোড়ায় গলদ বলে আমি মনে করছি। তার কারণ একটিও ধর্ষণ, একটিও অসম্মান কোনো মহিলার, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং আমার খুব অবাক লাগছে যে তৃণমূল কংগ্রেস কথায় কথায় বি আর আম্বেদকরের কোটেশন পোস্ট করে, কথায় কথায় আম্বেদকরের নামে জয়ধ্বনি দেয়, তা সেই আম্বেদকরের ভারতবর্ষে দাঁড়িয়ে যে আম্বেদকর দিনের পর দিন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদিবাসীদের নিয়ে লড়াই করেছেন, কই আজকে তাদের কোটেশনটা আপনারা পোস্ট করতে সাহস পাচ্ছেন না? তো কারণ এটা তো সেই আম্বেদকরের লড়াইয়ের ভারত এইটা। আসলে দেখুন, এই প্রত্যেকটা ধর্ষণের ক্ষেত্রে আপনি যদি ওদের প্যাটার্নটা দেখেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে শুধুমাত্র যৌন ইচ্ছা থেকে ধর্ষণটা হয় না, এই যৌনাকাঙ্ক্ষার পেছনে লুকিয়ে আছে একটা ক্ষমতার দম্ভ এবং অহংকার, যে আমি ল অ্যান্ড অর্ডারের ওপরে একজন মহিলা, সে বিরোধী হতে পারে, নিম্নবর্ণের হতে পারে, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, সেটা আমার কাছে ইম্যাটেরিয়াল। আমি একটা শাসক দলের লোক অথবা আমি কোনো নেতার সাথে থাকি, এর মধ্যে আমার একটা পৌরুষোচিত আচরণের সাথে আমার একটা দম্ভ এবং অহংকার আমাকে চারিদিক থেকে গ্রাস করছে, যারই আউটকাম কিন্তু আজকে আপনি কসবা ল কলেজের রেফারেন্স দেখুন। কেন একটা মানুষের মাথায় এরকম চিন্তাভাবনা এলো যে আমি একটা কলেজে ঢুকে আমার একজন সহপাঠী বা জুনিয়রকে ডেকে কলেজ ক্যাম্পাসে দাঁড়িয়ে এটা করতে পারবো? তার কারণ সে মনে করছে আমি ইমিউন, আমি অনাক্রম্যতায়, আমাকে চারিদিক থেকে ঘিরে রয়েছে, আমাকে কেউ ধরতে পারবে না। কিছু করব, একজন নেতাকে ফোন করব, সে আমাকে ব্যবস্থা করে দেবে। এটা অত্যন্ত ডেঞ্জারাস একটা সমাজ তৈরি করেছি। সমাজের মধ্যে থেকে যেই মুহূর্তে নীতিশিক্ষা, সামাজিক শিক্ষাটা চলে গেছে, তখন থেকে এই ক্ষমতার দম্ভ। আজকে দেখুন, মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা, তিনি লড়াই করে আজকে তিনি যে প্রচার করেন যে সিপিএমের 34 বছরের শাসনকে তিনি ধ্বংস করে আজকে এখানে প্রতিষ্ঠা করেছেন, আজকে যে লড়াই তিনি করেছেন সেই লড়াইটা তিনি বাংলার মেয়েদেরকে আর শেখাতে পারলেন না। তিনি আজকে মঞ্চে দাঁড়িয়ে, যখন একটা বাণিজ্যিক সামিট না কিসে দেখছিলাম, তিনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে বউকে দিয়ে ঘুগনি রান্না করিয়ে এনে বিক্রি করুন না। তাহলেই বুঝতে হবে যে পুরুষতান্ত্রিকতা আসলে মুখ্যমন্ত্রীকে গ্রাস করেছে। তিনি নিজে একজন মেয়ে, কিন্তু দুঃখের ব্যাপার তিনি মনে করেন বাড়ির বউয়ের কাজ হলো ঘুগনি রান্না করে বরের ব্যবসায় সাহায্য করা। তিনি বলতে পারেন না যে ওই মেয়েটিকে আমি তো কন্যাশ্রী দিচ্ছি, বাবা তুমি বড় ডাক্তার হও, তুমি বড় ইঞ্জিনিয়ার হও, তুমি একজন নিজে ব্যবসায়ী হও, সেটা তিনি বলতে পারেন না। তার এর রুট কজ আমি আবার বলছি, সংক্ষেপে যদি এটা বলতে হয় না, আমি একটা প্রশ্ন করব। আমার প্রশ্ন হচ্ছে, আদিবাসী মায়েদের নগ্ন করে ঘোরানো হবে, আমরা মেনে নেব। আদিবাসী মায়েদের তৃণমূলের পঞ্চায়েত সদস্য 3 দিন ধরে ঘরের মধ্যে বন্ধ করে রেখে ধর্ষণ করবে, আমরা উত্তরপ্রদেশ দেখব। আমার বিজেপি ধর্ষণ করবে, বহুদিন ধরে করবে, আপনার পুলিশ কিছু করবে না, আমরা মেনে নেব। বিজেপি নেতা যদি ধর্ষণ করে, আপনার পুলিশ কেন করবে না? আমার প্রশ্ন, পুলিশ মন্ত্রী কি বিজেপি? পুলিশ মন্ত্রী কি বিজেপি? পুলিশ মন্ত্রী কি বিজেপি? এইটা কি বিজেপি তৃণমূল? আবার কি বিজেপি তৃণমূল? কি আপনি মানে ঠিকা নিয়েছেন? আপনার পুলিশ আপনার পুলিশ কার? পুলিশ তো মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ ধরে না কেন? যদি বিজেপি ধর্ষণ করে, পুলিশ ধরে না কেন? আপনি তো বলছেন দিনের পর দিন ধর্ষণ করে, আপনি তো বলছেন দিনের পর দিন ধর্ষণ করেছে, আপনি নিজেকে বলছেন দিনের পর দিন ধর্ষণ করেছে। আপনি কি বলছেন? আপনি কি বলছেন বিজেপি দিনের পর দিন ধর্ষণ করেছে? বলছেন তো, আপনি বলছেন তো, তাহলে কেন পুলিশ ধরেনি? পুলিশ ধরেনি কেন? আরে পুলিশ ধরেনি কেন? মমতা ব্যানার্জির পুলিশ কোথায় ছিল? আমি তো বলছি, আমি আসবো 17 শেষ করব, শেষ করব, আমি আসবো বিজয় বলে আপনি ভেবে যাচ্ছেন, শেষ করব। না, আমি কাউর কথার মধ্যে চেঁচাইনি। বিজেপি ধর্ষণ করেছে বহুদিন ধরে, কোন এক নেতা তার কথা বলছেন, উনি বলছেন তাই তৃণমূলের ধর্ষণটা জাস্টিফাই, তৃণমূলের ধর্ষণ জাস্টিফাই, কারণ বিজেপি ধর্ষণ করেছে। যে কোনো ধর্ষণটা ধর্ষণই, এটা লজ্জার দিন। আজকে আপনি আরো আমার অরিত্র শেষ করুন, আমি আসি অরিত্র শেষ করবে, অরিত্র শেষ। হ্যাঁ, দিদি থেকে আমি 1 মিনিট সময় চেয়ে বলছি। দেখুন, আমার একটাই বক্তব্য হচ্ছে যে এই মানসিকতাটা প্লিজ শাসক দলের নেতারা মাথা থেকে সরান, যে অন্য একজন করছে বলে আমি সেটাকে জাস্টিফাই করব। বিজেপি যদি একটা অন্যায় করে, অপরাধ করে, তাহলে আপনি সে অপরাধ করবেন না। যে সঞ্জয় রায় একজন ধর্ষক, তাহলে পৃথিবীর প্রত্যেকটা ছেলেকে ধর্ষণ করে বোঝাতে হবে যে সঞ্জয় রায় করেছে বলে আমাকে করতে হবে। আমার বক্তব্যটা হচ্ছে, আজকে বীরবাহা হাসদাকে যখন আপনারা প্রমোট করেন একজন আদিবাসী নেত্রী হিসেবে, যখন আপনারা জ্যোৎস্না মান্ডিকে কেন বলতে পারবেন? কেন বলতে পারবেন? 100 বার বলছি, 100
বার বলছি, বলুন। 100 বার বলছি তারা আপনার অন্যায় পাশের করেছে। লোক কি বলতে পারবে? 100 বার আপনার বলছি পাশের অন্যায় লোক করেছে। বলতে পারবে আমি না। 100 বার ব্রিজভূষণের আমি অন্যায় আমার প্রতিবাদ বলার করব। ক্ষমতা রাখি। কিন্তু তার আজকে মানে এই ব্রিটিশ নয় মানুষ যে আজকে ধর্ষণকে ব্রিজভূষণ যদি অপমান মানা করে বলতে তার পারে। মানে এটা লাইসেন্স পেয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় একদম যে আমিও করতে পারবো। বলছি না। আমি একটু- অন্যায়টা অন্যায় বলুন। বেশ, আমি শতরূপাদির রিয়াকশন নেব প্রত্যেকের কাছে, প্রত্যেকে বলতে দিতে হবে। শতরূপাদি, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।